দুইজনের মৃত্যুর পর মন্ত্রী মহোদয় এলাকায় গিয়েছিলেন এবং তিনি গিয়ে একটা মুরগি, একটা ছাগল, একটা গরু, 2 লাখ টাকা এরকম কি যেন দেওয়ার কথা বলে এসেছিলেন। সেটাও এখন পর্যন্ত তাদের পরিবার পায় নাই। গতকালকে একটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে বেরিয়েছে, যে ভিডিওটা আমার কাছে এসে, আপনারা দেখেছেন কিনা জানি না। সেই ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে যে একজন তাদের এক নেতা সেখানে চেয়ারে বসে, তখন পর্যন্ত সবাই জীবিত। তাদেরকে হয়তো হালকা মারধর করা হয়েছে, হাত বাঁধা, পিছন দিকে এই অবস্থায় তাদের সামনে তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে একজন, এবং তিনি বলছেন যে সবকিছু স্বীকার করতে, না হলে কিন্তু মার তো দিবেই, হাত পা তো গুঁড়ো করে দিবেই, তারপরে আবার তাদেরকে সারা জীবন জেলখানায় কাটাতে হবে। তো এরকম কথাবার্তা বলছে, তাদেরকে জোর করে স্বীকারোক্তি নেওয়ার চেষ্টা করছিল। সম্ভবত তারা স্বীকারোক্তি দেয় নাই, যে কারণে তাদেরকে এই অমানসিক পৈশাচিক ভাবে তাদেরকে হত্যা করা হয়। একজন মানুষ যদি কোনো মন্দিরে আগুন দিয়ে থাকে কিংবা কোনো মন্দির সম্পর্কে বাজে কথাও বলে থাকে, সেটাকেও আমি অপরাধ মনে করি। তার বিচার হওয়া প্রয়োজন। বিচারের জন্য বাংলাদেশে আইন আছে, বিচার আছে, পুলিশ আছে, অতএব সেখানে বিচার হতে পারত। তারপরে ধরলাম যে উত্তেজিত জনতা কিছুক্ষণ তাদেরকে মারধর করলো, সেটাও মেনে নিলাম। কিন্তু দুইজন মানুষকে পিটাতে তারপরে মেরে ফেলা, তাদের চোখ পর্যন্ত উপড়ে তোলা, এটা কোন পৃথিবীতে আমরা বসবাস করি? সেই মানুষগুলো সেখানে বসে, তারপরে আমি মনে করি এটা একটা পরিকল্পিত, একদম হাতে ধরে একটা হত্যাকাণ্ড। তারা সেখানে তাদের সাথে কথা বলছেন, কথা বলার পরে তারা উত্তেজিত যেসব হিন্দুরা আছে তাদের হাতে তাদেরকে তুলে দিয়ে এসেছেন এবং তাদেরকে হত্যা করা হয়েছে। অতএব এখানে যারা এটা মধ্যস্থতা করতে সেখানে পৌঁছেছিল, জনপ্রতিনিধি থেকে শুরু করে হিন্দুদের যেসব নেতারা আছে, সবাই এটার জন্য বিচারের আওতায় আসা উচিত, এবং তারা সবাই আমি মনে করি খুনি। কিন্তু পরিতাপের বিষয় হচ্ছে, এখন পর্যন্ত যাদেরকে কালকের এই ভিডিও কিংবা আগের ভিডিওগুলোতে দেখা গেছে, তাদের কাউকেই এখন পর্যন্ত আটক করা হয় নাই। উপরন্তু আমরা যতটুকু শুনছি যে সেখানে মুসলমান বিভিন্ন রাজনৈতিক সংগঠন, ধর্মীয় সংগঠন, এরকম বিএনপি জামায়াতের লোকজন, তাদেরকে পরিকল্পিতভাবে ধরপাকড় করা হচ্ছে। তারা বাসায় ঘুমাতে পারছেন না। আর অন্যদের ব্যাপারে আবার নাটকীয়ভাবে পুরস্কার ঘোষণা করা হয়েছে, ধরিয়ে দিতে পারলে তাদের পুরস্কার। আমার কথা হচ্ছে যে সেই ঘটনা ঘটবার পরপর তারা সেখান থেকে পালিয়ে গেল কিভাবে? এখন তাদেরকে ধরার জন্য তারা পুরস্কার ঘোষণা করছে। আমি মনে করি এটাও ওই নাটকেরই আরেকটা অংশ। এটা নিয়ে বিচার হবে না, এবং বিচারের জন্য যে গণমাধ্যম সরকারের উপরে চাপ সৃষ্টি করবে, সেই গণমাধ্যমও আসলে আমি মনে করি না যে এটা নিয়ে কাজ করছে। তারা এটাকে যতটুকু সোশ্যাল মিডিয়াতে এসেছে ততটুকুকে কাভার করার জন্য একদিন 2 দিন সংবাদ পরিবেশন করেছে, তারপরে সেটা নিয়ে কোনো ফলো আপ নেই, অনুসন্ধান নেই, কোনো কিছুই নাই। সেই পঞ্চপল্লীতে এখনো কি ঘটছে সেটাও আমরা বাংলাদেশের মানুষ জানি না। 30 তারিখে যে ভিডিওটা গণমাধ্যমে দেখা গেছে, যে ওর ভিতরে যারা ছিল পরিষ্কার মুখ, সবার সুন্দর করে চেহারা দেখা গেছে। এখন হয়তো এটা দেখার পরেও প্রশাসনের যারা এই দায়িত্ব আছে তারা হয়তো ই করতে পারবে, যে এর সাথে এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের হয়তো আইনের আওতায় খুব দ্রুত আনতে পারবে তারা, হয়তো আমার মনে হচ্ছে এটা। কিন্তু সেইটাও তো বেশ কয়েকদিন হয়ে গেল, মানে এখন পর্যন্ত সেই চেয়ারম্যান কিংবা ওইখানকার যেসব হিন্দু যেই নেতারা আছে তাদের কাউকে, যে ভিডিওটার কথা বলতেছি এটা হলো গতকাল 30 তারিখ, মানে একদিন আগে এই ভিডিওটা পরিষ্কার ভাবে আর কি গণমাধ্যমে দেখা গেছে, যে ওই ভিতরে মানে আমাদের বাইক দিয়ে তখন কিন্তু কোনো অত্যাচার করা হয়নি। ওদেরকে মানে বাঁধতেছে, ওদেরকে মারার একটা প্রস্তুতি, মানে স্কুলের রুমের ভিতরে আটকানো দেখা গেছে, আর বাহিরে অনেক লোকজন আছে। ওর ভিতরে এখন হয়তো চেয়ারম্যানের দেখা গেছে, মেম্বার, তারপরে ওই জায়গা আরো ছিল অনেক লোকজন। এখন সবাই তো আর চিনি না, গণমাধ্যমে ওই চেয়ারম্যান মেম্বারের কথা উল্লেখ করছে, সেই হিসেবে আর কি ওই দুইটা মুখ একটু চিনা। তা আমাদের একটাই দাবি, হয়তো আপনার মাধ্যমে হয়তো দেশ দেখবে, মানে সারা দুনিয়াবাসী হয়তো দেখবে, তবে আমাদের একটাই, আমাদের প্রধানমন্ত্রী ওর ভিতরে যারা নিরীহ তাদের কথা বলবো না, কিন্তু ওই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের যে শাস্তি হওয়ার দরকার, এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি করবে আশাবাদী আমরা। কি আমার এই যে বোনের 2 সন্তান হারাইছে, এমন সন্তান, এমন
কোল হারার জন্য কোনো মা না হয়। অতি সেরে একটা কথাই বলি, আমার বোনও অসুস্থ, আমরা ওর সাথে অসুস্থ, কারণ এমন একটা ঘটনার পর কোনো পরিবারের লোকজন সুস্থ থাকতে পারে না। হুম, সর্বোপরি একটাই কথা আমাদের, যে গতকাল যেই ভিডিওটায় পুরোপুরি সবার ছবি দেখা গেছে, যে ওর সাথে যারা জড়িত, কি ওদেরকে যারা পিটায় হত্যা করছে, হয়তো স্কুলের ভিতরে তাদের প্রায় সবার মুখ চেনা হয়ে গেছে, হয়তো প্রশাসনের লোকজন ওই ভিডিওটা তাদের নজরেও হয়তো গেছে। আমরা চাই যে প্রকৃত যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত, মাননীয় প্রধানমন্ত্রী উনি চাইলে অতি দ্রুত এটাকে বিচারের আওতায় আনতে পারবে। আচ্ছা, আমার কোশ্চেনটা হচ্ছে যে আপনারা রাজনৈতিকভাবে এলাকায় কি কোনো দলকে সরাসরি সমর্থন করেন এরকম? না না, আমরা কোনো দলের সমর্থনই করি না, তবে সুস্থ একটা বিচার বলতে এটাই, যে আমরা তো সাধারণ মানুষ, বুঝছেন, আমরা যতটুকু এই যে যাটা আমাদের সন্তান হারাইছি, এখন আমরা ওই গণমাধ্যমে যেটুক দেখছি ওইটুক দেখেই কথা বলতেছি। আমাদের ওই পরিশেষে আমরা হয়তো অনেক গোছায় কথা বলতে পারবো না, তবে একটা কথাই আমাদের, যে ওই স্কুলের ভিতরে যারা আমাদের এই ভাগ্নে, আমার বোনের ছেলেকে যারা নির্মমভাবে হত্যা করছে, মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে আমরা তাদের ফাঁসি চাই। আর আমাদের যাতে এই কোনো মার কোল এরকম আর খালি না হয়। হুম। অন্য যে কজন আহত হয়েছে সে ব্যাপারে কি জানেন? সে ব্যাপারে বলতে যতদূর জানতে পারছি যে তারা হসপিটালে আছে, তাদের অবস্থা গুরুতর, একজন আহত বেশি গুরুতর, তাকে ঢাকা কোন এক হসপিটালে আছে, আর একজন ফরিদপুরে আছে, এর বাইরে আর জানি না।